আমরা গতকাল থেকে যে ঘটনাগুলো ঘটছে আমরা মনে করি এগুলোর একটি সুবিস্তৃত বিবরণ আপনাদেরকে দেওয়া প্রয়োজন। আমরা খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি যে আমাদের অত্যন্ত প্রিয় নুরু উনি আহত অবস্থায় হসপিটালে আছেন। আমরা দোয়া করি উনি খুব দ্রুত আরোগ্য লাভ করুক। ওনাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, পার্টির চেয়ারম্যানেরও ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে ভালো। তো আমরা দোয়া করছি যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার দেশের গঠনের কাজে ফিরে আসতে পারেন। পাশাপাশি গতকালকে যে ঘটনাটি ঘটেছিল, আমাদের অফিস দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে অনেক বড় বড় ঢিল দেওয়া হয়। অনেক বড় ঢিল দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত প্রায় 30 জনের নাম পেয়েছি আমাদের দলীয় নেতাকর্মী যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কারো মাথা ফেটেছে, কারো হাত কেটেছে, কারো কানে আঘাত লেগেছে। যে বড় বড় ইটগুলো ছুঁড়ে মারা হয়েছিল সেগুলো যদি স্পর্শকাতর জায়গায় পড়তো তাহলে কালকে আমাদের নেতাকর্মী মৃত্যুবরণও করতে পারত। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাপারটিকে কুল ডাউন করা হয়। আমরা আমাদের পার্টি অফিসের ভিতরে চলে আসি, গণ অধিকার পরিষদও তাদের মিটিং শেষ করে চলে যায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি আবার 7:30টার সময় একটা মশাল মিছিলের আহ্বান জানানো হয় এবং বিপুল পরিমাণ বেশ কিছু লোকজন, কিছু ভাড়াটিয়া লোকও সেখানে ছিল। তারা মশাল দিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য আসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সময় পার্টি অফিসে অনেক নারী ছিল। আমাদের পার্টির চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, পার্টির চেয়ারম্যান ছিলেন, আমি ছিলাম, অনেক প্রেসিডিয়াম সদস্য ছিল, অনেক কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছিলেন, নারী ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন। ফলে আমাদের নেতাকর্মীদের সাথে একটি সংঘাতময় পরিস্থিতি হয় এবং পুলিশ গিয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে। আমরা দেখি তারা পুলিশের ওপর আঘাত করে, এটা আমরা দেখেছি, বেশ কয়েকজন পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপরে সেনাবাহিনী আসে, সেনাবাহিনী এসে আমাদেরকে বলে 5 মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কি হবে? সেনাবাহিনী বলে আমরা সেটা দেখব। আমরা সেনাবাহিনীর কথার ভরসায় রেখে পার্টি অফিসের ভিতরে চলে আসি সকলেই। আমাদের কোনো পার্টি অফিসের বাইরে কোনো লোক ছিল না। সেনাবাহিনী তাদেরকে বোঝার চেষ্টা করে, 10 মিনিট সময় দেয়, মাইকিং করে, বারবার চেষ্টা করে। এক পর্যায়ে আমরা দেখতে পারি, শুনতে পারি তারা সেনাবাহিনীর উপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে। ইউনিফর্ম পরা পুলিশ এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যকে এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল, রাষ্ট্রের মূল কাঠামোয় চির ধরার শামিল। পরবর্তীতে সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসব্যান্ডেল করার জন্য যৌথ বাহিনী সেখানে লাঠিচার্জ করে। আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরু অত্যন্ত আহত হয়েছেন। আমরা খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আমরা সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে আসার পর থেকে আর কোনো প্রকার আমরা কেউ বাইরে যাইনি। লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না, রাস্তায়ও ছিল না, সেখানেও ছিল না। তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, গঠনতান্ত্রিক রাজনীতি করে, সংবিধান মেনে চলে, নিবন্ধিত দল হিসাবে রাজনীতি করে এবং সে রাজনীতিতে কেউ পক্ষ হতে পারে, কেউ বিপক্ষ হতে পারে। কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করা, জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া, জাতীয় পার্টিকে দোসর বলা, এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে নব্য মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে। দেশে গণতন্ত্র হোঁচট খাচ্ছে, দেশে বিভাজনতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সে ঐক্যে চির ধরছে। এই চির ধরা অনৈক্যের দেশ যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে। আমাদের সকলের দায়িত্ব এই দেশকে খাদের কিনারে পড়ে না গিয়ে দেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়া, সহাবস্থান সৃষ্টি করা, ঐক্যমত সৃষ্টি করা। সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে কালকে বাঁচিয়েছে। আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি যদি কোনো প্রকার অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের হয়ে আসুক। আমরা চাই না কোনো পক্ষই অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো অন্যায় করে থাকুক।